পরবর্তী থেকে আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন এবং সেই বাংলাদেশ যদি আমরা সকলে মিলে গড়তে চাই তাহলে আমরা যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আমাদেরকে সবচেয়ে বেশি উদার হতে হবে। আমাদেরকে আমাদের কর্মকাণ্ড, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের যারা এই দেশটা আমরা যারা রাজনীতি থেকে দূরে যারা নিজেদেরকে দেশ সেবার এবং এই দেশকে গড়ার জন্য যারা কাজ করতে চান তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আজকে আমি আমার নেত্রীর স্বপ্নগুলি পূরণ করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল খিলগাঁও মডেল কলেজ যে অনুষ্ঠানের আয়োজন করেছে এটার যে সঞ্চালক ফারুক মিয়া, ছাত্রদলের এই কলেজের সাধারণ সম্পাদক সহ সবাইকে বলবো, আমরা আসো তোমরা আজকে যে উদ্যোগটি গ্রহণ করেছ আমি দলের পক্ষ থেকে তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে আমাদের যে মূল উদ্দেশ্য দেশকে সার্ভিস দেওয়া, দেশের মানুষের পাশে দাঁড়ানো, তোমরা সেই কাজটি করেছো। আগামী দিনে এদেশের জন্য, দেশের মানুষ এলাকার জন্য যা কিছু ভালো যখনই যে আয়োজন করবে ইনশাল্লাহ আমরা তার সাথেই থাকবো। আমরা ভালোর সাথে থাকতে চাই, ভালো কাজ করতে চাই, এ দেশকে গড়তে চাই আগামী প্রজন্মের উপযোগী করে আমরা সবাই মিলে আগামী বাংলাদেশকে গড়ব। এবং সেই কারণেই আমরা আমাদের আজকের থেকে এই মডেল কলেজ ছাত্রদলকে বলবো, তোমাদের ব্যবহার, কথাবার্তা, তোমাদের কর্মসূচি সকল কিছুই যাতে এই কলেজের উন্নয়নের জন্য হয়। আর এই বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল তিনি যে কথাটি বলেছেন, আমরা খিলগাঁও মডেল কলেজকে অনেক ভালোবাসি, ব্যক্তিগতভাবে ভালোবাসি, রাজনৈতিকভাবে ভালোবাসি, এলাকার সন্তান হিসেবে ভালোবাসি। আমি এই কলেজে প্রচুর এসেছি যখন ছাত্র ছিলাম, একটি সময় এই মডেলই এলাকা একটি এই কলেজই ছিল, এই কলেজটি ছিল। সুতরাং এই কলেজের সাথে আমাদের অনেক নিবিড় একটি সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে। আমরা মনে করি এই কলেজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন, এই কলেজের মেধার বিকাশ মানে আমাদের বিকাশ। তাই সুতরাং আগামী দিনে আমরা যদি আমরা বিজয়ী হই আর পরাজিত হই তা নিয়ে আমাদের কোনো আমরা মনে করি আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের কর্মের মাধ্যমে আমরা এগিয়ে যাব। আমরা সকল সময় আপনাদের পাশে ছিলাম, থাকবো, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমরা আগামী দিনে আপনাদের যে কোনো এই কলেজের উন্নয়ন হয় এমন যে কোনো কাজের সাথে আমরা থাকবো এবং আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাই মিলে আপনাদের দাবি দাবাগুলি আমরা বাস্তবায়ন করব। এই কলেজের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, এই কলেজের সকল কিছু শিক্ষা এবং কাঠামোগত উন্নয়নের সাথেও আমরা সকল সময় ছিলাম, আগামী দিনে ইনশাল্লাহ থাকবো। আপনারা যেভাবে যাবেন আমাদেরকে সেভাবেই আপনারা পাবেন ইনশাল্লাহ। এবং আমরা চাই আগামী দিনে এই খিলগাঁও বিশ্ববিদ্যালয় কলেজটি অনেক অনেক উন্নত করুক। এখানে ভর্তি প্রতিযোগিতা, এখানে যাতে সবাই এই বিশ্ববিদ্যালয় কলেজটি দেখতে আসে, এখানে ভর্তি হতে তারা যাতে প্রতিযোগিতার লিপ্ত হয় এবং এই বিশ্ববিদ্যালয় কলেজের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি। এবং আগামীর বাংলাদেশকে আমরা সবাই মিলে গড়তে চাই এবং সেই গড়তে হলে আমাদেরকে যে স্লোগানে উদ্বুদ্ধ হতে হবে সেটি হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমরা সেই স্লোগানে উদ্বুদ্ধ করব। আরেকটি কথা হচ্ছে আমরা যে স্লোগানে আবার নিজেদেরকে উদ্বুদ্ধ করতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তা আমি সবার প্রতি আবার কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজকের ভিতর বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আমার ছাত্র দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো, আপনারা জানেন আমাদের এই খিলগাঁও থানা ছাত্র দলের একজন ছাত্র নেতাকে আমরা হারিয়েছি, সে হচ্ছে আমাদের নুরুজ্জামান জনি। আমরা এই কথাটি যদি আপনারা মনে রাখেন তাহলে আগামী দিনে আপনারা এই সহযোদ্ধাতে যদি রক্তের ঋণ শোধ করতে চান, আমাদের সহযোদ্ধাদেরকে যদি আপনারা ভালোবাসেন তাহলে নুরুজ্জামান জনিকে আপনারা স্মরণ রাখবেন এবং তার এই আত্মত্যাগকে স্মরণ রেখেই আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে দেশ সেবার মানসিকতা নিয়ে। সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।